সবাইকেই পেনশন দেওয়া হয়েছে। পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে। 31শে জানুয়ারি 2026 থেকে অবসর জীবনে বড় ভরসা পেনশন, সেই পেনশনই স্থগিত, সেটাও কেন্দ্রীয় সরকারের হাসপাতালে। এতে মাথায় হাত অবসরপ্রাপ্ত কর্মীদের। কেন্দ্রীয় সরকারের অধীনে বরানগরের বনহুগলি ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস, সংক্ষেপে এনআইএলডি হাসপাতাল। রবিবার ছিল কেন্দ্রীয় সরকারের বাজেট, তার ঠিক আগের দিন শনিবার কেন্দ্রের অধীনস্থ এই হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে পৌঁছয় পেনশন স্থগিতের নোটিশ। তাতে লেখা, 2004 সালের 1 জানুয়ারির আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের ওল্ড পেনশন স্কিমের আওতায় রাখার প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের সম্মতি নেই। তাই কলকাতার এনআইএলডি হাসপাতালের পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীদের পেনশন 2026-এর 1 জানুয়ারি থেকে স্থগিত করা হলো। এতে মাথায় আকাশ ভেঙে পড়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের। প্রতিবাদে সোমবার তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে। 31শে জানুয়ারি 2026 থেকে এখান থেকে আমরা রেগুলার পেনশন পেতাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেনশন অনুসারে যা নিয়ম, সেটা হঠাৎ করে উইদাউট এনি নোটিস আমাদের উপর একটা ডিভাস্টেটিং আঘাত চলে এলো। আমাদের পেনশনের অধিকার থেকে উইথহেল্ড করে রাখা হলো। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। তারপরই স্বস্তির খবর পান কেন্দ্রীয় সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীরা। কর্তৃপক্ষ ফের নোটিশ দিয়ে জানিয়েছে, এনআইএলডি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত 31শে জানুয়ারির নির্দেশ বাতিল করা হলো। अभी तो रिलीज हो गया उन लोग, सब एम्प्लॉय का हो गया ना, सबका हो गया। 2-3 साल से कुछ प्रॉब्लम चल रही थी, तो दिसंबर 2025 तक में सब था, सही था। कुछ डायरेक्शन मिनिस्ट्री से क्लियर कट नहीं था। आज सेक्रेटरी मैडम ने बोला कि डायरेक्शन आप लोग समझ नहीं पाए, डायरेक्शन रोकने के लिए नहीं था। कितना एम्प्लॉय को रिलीज हुआ है? मेरे हिसाब से मोर देन 85। আমরা নিউজ 18 বাংলা কৃতিত্ব জানাই যে তারা সুন্দরভাবে খবরটি পরিবেশন করেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আজকে জানাচ্ছি যে আজকে সকালে মিনিস্ট্রি আমাদের পেনশন রিলিজ করে দিয়েছে। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।